আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সকলকে খবরের কাগজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ইসলাম একটি অনন্য ধর্ম, যে ধর্মের প্রতিটি কাজে রয়েছে শিক্ষা, যে ধর্মের প্রতিটি কাজে রয়েছে মানুষের সহমর্মিতা এবং ভালোবাসার অনন্য সব দৃষ্টান্ত। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানুল কারীম দিয়েছেন, যা অন্য হাজার মাসের চেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, যার প্রতিটি সময় এবং প্রতিটি আমলগুলো আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। আর এই আমলের মাধ্যমেই আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে ওঠা যায়। আর এই জন্যই মুমিন বান্দারা তার ভাইয়ের প্রতি সহনশীল হয়ে থাকে, তাদের ভালোবাসা প্রকাশ করে থাকে। আর মানুষের এই জীবনযাত্রার পথে আমাদের উপার্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মানুষকে হালাল উপার্জন গ্রহণ করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফরজ। কেননা মানুষকে বাঁচতে হলে, চলতে হলে এবং দিনের উপরে অটুট থাকতে হলে তাকে খেতে হবে, তাকে বাঁচতে হবে, তাকে জীবিকা অর্জন করতে হবে। আর এই জীবিকা অর্জনটাই তার জন্য ফরজ। এই জন্য ইসলাম শ্রমহীন এবং কর্মহীন বিষয়গুলোকে নিরুৎসাহিত করেছে, এটিকে ঘৃণার চোখে দেখেছে। ইসলাম সবসময় বলে কাজে বড় হও, কষ্ট করে বড় হও, কষ্ট করতে শেখো। যে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করে বান্দাদের কাছে বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। হে বান্দারা, হে মুমিনেরা, যখন তোমাদের নামাজ শেষ, তোমরা নামাজের কাতারে আর বসে থেকো না, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। জমিনে ছড়িয়ে পড়লে সেখান থেকে তোমাদের একটি রিজিক আসবে। আর এই ব্যাপারটাই ইসলাম প্রমোট করে, যার যে জায়গা আছে সেখানে ছড়িয়ে পড়তে হবে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি সুন্দর মেসেজ দিয়েছেন, যে ব্যক্তি সারাদিন পরিশ্রম করার পরে ঘাম ঝরিয়ে হালাল উপার্জন করে বাড়িতে ফেরে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। কতই না গুরুত্বপূর্ণ একটি বার্তা, যেখানে আমার জন্য আমি ঘাম ঝরাচ্ছি, আমার খাওয়ার জন্য হালাল উপায়ে, আল্লাহ তাআলা সেখানে আমার গুনাহকে মাফ করে দিচ্ছেন। এই জন্য আমাদের রমাদানে যারা এসেছি, রমাদানে আমরা কাজ করছি, আমরা একে অপরের অধীনস্থ হয়ে কাজ করি, সেই সমস্ত ভাইদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বার্তা দিয়েছেন। বলেছেন, তোমাদের অধীনস্থ যারা আছে, তোমরা যদি তাদের উপরে এই রমাদানে সহনশীল হও, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যে হিসাব নিবেন, সেখানে আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করবেন। বর্তমান সময়ে অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের ভাই এবং আমাদের বোনেরা এবং আমরা নিজেরা যেখানে কর্ম করছি, আমরা যেই প্রতিষ্ঠানে চাকরি করছি, আমরা যে প্রতিষ্ঠানে ঘাম ঝরাচ্ছি, সেই প্রতিষ্ঠানগুলোর মালিকদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তাদের প্রতি সহনশীল হও, তাদের প্রতি তোমরা ভালোবাসা জ্ঞাপন করো, কেননা এরা তোমাদের ভাই, এরাই তোমাদের বোন। তো সেই ক্ষেত্রে তোমাদের ভাই এবং বোনদের সঙ্গে তোমাদের হুসনে খুলুকের যে আচরণটা রয়েছে সেটা করা উচিত। তবে তোমরা যদি তোমাদের ভাইদের ব্যাপারে রমাদানুল কারীম এবং রমাদানের বাইরে যদি তাদের সুন্দর ব্যবহার না করো তাদের সঙ্গে, এবং তাদের যেই পাওনা রয়েছে সেটা যদি তোমরা পরিশোধ না করো, যথাসময়ে তুমি তাদেরকে সেটা পৌঁছে না দাও, তাহলে আমি নবী কাল কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে দাঁড়াবো। যারা আমাদের ভাইদের হক আদায় করেননি, যারা রমজানে কষ্ট করেছে কিন্তু সুন্দরভাবে বাসায় গিয়ে পরিবারের সঙ্গে ইফতার করার সুযোগ করে দেননি, যারা ঈদের সময় বাবা মায়ের সঙ্গে পরিবারের সঙ্গে মিলন করতে দেননি, ঈদ মুখর একটি সময় পার করতে দেননি, তাদের বিরুদ্ধে আমি দাঁড়াবো, কেননা এটি তাদের হক ছিল। আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের অধীনস্থ করেছে, তার মানে এইটি নয় যে তোমরা তাদেরকে জুলুম করবে, তাদের উপরে তোমাদের মনের যে কামনা বাসনা রয়েছে তাদের উপরে চাপিয়ে দিবে। কারণ আল্লাহ তাআলাও চাইলে তোমার মতোই তাকে বানাতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা বড় ইহসান করেছে তোমাকে, যার ফলে তাদেরকে তোমার অধীনস্থ বানিয়েছে। এই বিষয়টি আমাদের লক্ষণীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানটি আমাদেরকে দিয়েছেন, এটা যদি আমরা সুন্দরভাবে আমাদের লাইফে, আমাদের প্রোডাক্টিভিটির সঙ্গে আঁকড়ে ধরতে পারি, তাহলে সেই বিধান আমাদের জন্য সুখকর হবে। এই বিধান আমাদের ভ্রাতৃত্ববোধকে অটুট করবে, মজবুত করবে, এবং সামনের দিনগুলোকে আরও সুন্দর পরিবেশে সুন্দরভাবে কাটানোর জন্য আমাদের একটি মনোবাসনা তৈরি হবে, মনো আশা তৈরি হবে। এজন্য আমরা লক্ষ্য রাখবো, আমরা যে যেখানে আছি, যে কর্পোরেটে আমরা চাকরি করছি, আমরা যে সেগমেন্টে আছি, আমাদের ভাই যেন কষ্ট না পায়। কেননা
আল্লাহ তাআলা চাইলেও আমাকে তার জায়গাতে রাখতে পারতেন, কিন্তু বড় ইহসান করে আমাকে আমার জায়গায় রেখে তাকে আমার অধীনস্থ বানিয়েছেন, যার ফলে আল্লাহ তাআলার কাছে এটি কৃতজ্ঞতা ছাড়া আর কিছুই নয়। তাই আসুন আমরা আমাদের প্রত্যেকের মনুষ্যত্ববোধ, ভ্রাতৃত্ববোধ এবং নিজের অনন্য চরিত্রকে সমাজের বুকে ফুটিয়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এটি বোঝার তৌফিক দান করুন এবং এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আমলগুলোকে সহজ করুন, কবুল করুন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।